নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটা রান্না নিয়ে আসছি। বাটা মাছ বানাবো আর খারকল পাতার বাটা বানাবো, দুটো রান্না নিয়ে আসছি। তো বানাই, ফটাফট বানাই নেই তাড়াতাড়ি। কড়াই গরম হয়ে গেছে, জল দিয়ে দিব। আর এই যে খারকল পাতা আমি ধুয়ে ঠুয়ে সব কিছু রেডি করে রেখেছি, একটু সেদ্ধ করে নিতে হবে। কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিব একসঙ্গে। অল্প একটু লবণের ছিটে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকা দিয়ে দিব, গলে যাবে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব এবার। ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি, ঠান্ডা হলে বাটবো। কড়াই গরম হয়ে আসছে, তেল দিয়ে দিব। মাছ দিয়ে দিব। আগের থেকে হলুদ লবণ মাখানো ছিল, কেন সকালে আনা মাছ তো, এর জন্য আগের থেকে হলুদ লবণ মাখায় রাখা ছিল। হতে হতে আমি খারকল পাতাগুলো বেটে নিব, ঠান্ডা হয়ে আসছে। দেখবো এক পিস ভাজা হলো কি না। হ্যাঁ, হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, মাছ লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নিব। এই যে দেখুন, এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে সবগুলো, আর একটু তেল দিয়ে দিব। অল্প সাদা জিরে দিয়ে দিব, একটা তেজপাতা। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। বড় সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা যদি রান্না করেন এইভাবে, তাহলে আদা দিবেন না আপনারা। হলুদ গুঁড়ো দিয়ে দিব। জিরে পাউডার দিয়ে দিব 1 চামচের মতো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি।
মশলা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। কেটে রাখা টমেটো দিয়ে দিব। এটা আমি 2টা টমেটো কাটছি বড় সাইজের। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। টমেটোর পুরো গলায় নেই, একটু একটু গোটা গোটা আছে। জল ঢেলে দিব এখন। আর একটু জল দিব। ঝোল ফুটে গেছে, ভাজা মাছ ঢেলে দিব। মাছের ঝোল হয়ে গেছে, নামাই দিব। আমি মাখো মাখো করছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো ঝোল দিতে পারেন। গরম হয়ে গেছে, একটু তেল দিব। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিব। বেটে রাখা খারকল পাতা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো না দিলেও চলে, তবে আমি একটু দিব। পাতার বাটা হয়ে গেছে দেখুন। নাড়তে নাড়তে যখনই এরকম নাড়বেন, পুরোটাই উল্টে যাবে, ভাববেন হয়ে গেছে। একটুও রস নাই, এতে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রান্না আজকে আপনারা দেখলেন। খারকল পাতা বাটা, বাটা মাছের তরকারি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, টমেটোর দিয়ে। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকুন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য ভিডিও দেখা হবে। ধন্যবাদ।